হ্যালো বন্ধুরা, এখন আমি ম্যাডক ফিল্মসের নতুন সিনেমা মুঞ্জিয়া তার রিভিউ করতে চলেছি। বেসিক্যালি সিনেমাটা একটু আগে সিনেমা হলতে দেখে আসলাম, তো কেমন হলো। লিড রোলে এখানে যারা যারা রয়েছে তারা হলো অভয় বর্মা এবং শার্বারি বাগ। এছাড়া রয়েছে মোনা সিং, আমাদের কাটাপ্পা মানে সত্যরাজ এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে। তো কেমন হলো সিনেমা তার আগে যদি গল্পটা ছোট্ট করে বলি, মুঞ্জিয়া যে জিনিসটা কী সেটা হলো মারাঠি কালচারে এটা একটা ফোকলোর ডেফিনেটলি, এবং সেখানে মারাঠি কালচারে বলা হয় যে কোনো বাচ্চার যদি যার ব্রাহ্মণ হয়েছে এবং তার 10 দিন পূরণ হওয়ার হবে, মানে ব্রাহ্মণ হওয়ার পর 10 দিন পূরণ হওয়ার আগে তার যদি হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায় এবং তার যদি কোনো কোনো এমন কিছু বাসনা থাকে যেটা হয়তো তা পূর্ণ করতে পারেনি, তখন সে একটা ব্রহ্মদত্তির রূপ না, কাইন্ড অফ বলা যায় বেটে মামুন ব্রহ্মদত্তি যেরকম হয়। তো সেই ক্যারেক্টারটাকে বা সেই জিনিসটাকে বলা হয় যে মুঞ্জিয়া। সে এখানে এই গল্পের সাথেও রিলেটেড আছে। এরকমই একটা বাচ্চা ছেলে, তার এক ছোটোবেলার একটা প্রেম ছিল, যেই একটা তার থেকে বয়সে বড় মেয়েকে সে পছন্দ করতো, মুন্নি বলে। তাকে বিয়ে করতে হচ্ছিল, কিন্তু ওই পৈতে হওয়ার 10 দিনের মধ্যেই তার মৃত্যু হয়ে যায় হঠাৎ করে, এবং তার এবার আত্মাটা সেখানে একটা জায়গার মধ্যে মানে আটকানো আছে, মানে সেখানে একটা বটগাছ দেখানো, যেটা ট্রেলারের মধ্যেই আছে। এবার যেখানে মেন প্রোটাগনিস্ট অভয় বর্মা, তাকে কেন এই ক্যারেক্টারটা দেখা যায় এবং তার সাথে দেখা দিয়ে সে কী চায়, মুন্নিকে যে যাচ্ছে সে কি আলটিমেটলি মুন্নিকে পাবে, নাকি এই মুঞ্জিয়া ক্যারেক্টারটা এর উপর ভর করে এর আরও ক্ষতি করবে এবং এর সাথে অন্যান্য যারা যারা আছে তাদের সবারই ক্ষতি করবে, এবং অভয় বর্মা ক্যারেক্টারটাই বা কীভাবে মুঞ্জিয়ার হাত থেকে বাঁচবে। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা 2-3 মিনিটে এই সিনেমাটা দেখতে হবে। এবং আরেকটা জিনিস হলো এই মানে স্ত্রী বা ভেড়িয়া রুহি এদের সাথে কানেকশন আছে নাকি, এটাও জানতে হলে আপনি হলে গিয়ে দেখতে হবে। তো এই সিনেমার মধ্যে ডেফিনেটলি ভালো জিনিস তো রয়েছে, আবার খারাপ জিনিসও কিন্তু রয়েছে। এক্সপেকটেশন আমার সিনেমাটার থেকে ওই যখন রিলেশনগুলো বুঝলাম তখন গিয়ে একটু বেশিই ছিল। সেখান থেকে আমি বলতে পারি কী কী ভালো লেগেছে কী খারাপ লেগেছে। ডেফিনেটলি প্রথম যে পজিটিভ দিকটা আসবে সেটা হলো কন্টেন্ট, মানে এর গল্প খুব ভালো। এরকম ধরনের কন্টেন্ট আরও উঠে আসুক, এবং ম্যাডক ফিল্মস এরকম ধরনের গল্প উঠে আনে। ফোকলোর বিভিন্ন জায়গার থাকে, আগের বা ভেরিয়া যখন নর্থ ইস্টের একটা জায়গা দেখিয়েছিল, এটা আবার মহারাষ্ট্রে কোঙ্কন এরিয়ার একটা গল্প দেখাচ্ছে, এবং সেখানে এত সুন্দরভাবে গল্পটাকে মানে অ্যাটলিস্ট জোনারটা মানে কোন জায়গার থেকে আসছে, অরিজিনটা কোথায়, তার গল্পটার ব্যাপারে যখন আইডিয়াটা মানে সেই আইডিয়াটা যখন জানা যায় তখন সেটা শুনতে কিন্তু ডেফিনেটলি খুব ভালো লাগে। আমার কিন্তু সেই জিনিসটা মনে হচ্ছে এই সিনেমার গল্পটা কিন্তু ডেফিনেটলি ভালো, মানে অ্যাটলিস্ট আইডিয়াটা ডেফিনেটলি ভালো সেখান থেকে। দ্বিতীয় বলবো হলো এখানে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখানে সিনগুলোকে ভালোভাবে উতরে দেয়। কমিক পোর্শনে হোক বা কোনো ভয় দেখানো পোর্শন হোক, বা এমন কোনো সিচুয়েশন আছে যেটা হয়তো এমন একটা হরর ফিল দেবে, বা একটা অন্ধকার জায়গার দৃশ্য সেটাকে কিরকম সাউন্ড দিয়ে ভালোভাবে ফুটিয়ে তুলছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো ডেফিনেটলি সাউন্ডের কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো কিন্তু বেশ ভালো। থার্ড জিনিস বলবো এখানে হলো পারফরমেন্স। অভয় বর্মার পারফরমেন্স আমার এখানে সবথেকে বেশি ভালো লেগেছে, এবং তাকেই নিয়ে বেশি হাইলাইট করার মতো আছে। শার্বারি এখানে বেশ কিছু জায়গা ছিল না যে তাকে নিয়ে কোনো হাইলাইট, মানে তাকে নিয়ে বলবো যে তার পারফরমেন্স এখানে ভালো হয়েছে। ইকুয়ালি মোনা সিং এবং সত্যরাজ, আমার মনে হয় এই দুটো ক্যারেক্টার খুব বাজেভাবে লেখা হয়েছে এবং তাদের মানে নষ্টই করা হয়েছে। অন্যান্য যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো সবই ঠিকঠাক পারফরমেন্স করেছে। ওই অভয় বর্মার দাদির মানে রোলের যিনি ছিলেন তার সাথে অভয় বর্মার যে সম্পর্কটা সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। সেই দাদির যে পারফরমেন্স, তার পারফরমেন্সও আমার এখানে ভালো লেগেছে। মুঞ্জিয়া ক্যারেক্টারটা যে ডাবিং করেছে সেটা খুবই ফানি, সেটা দেখতে মজা তো লাগেনি, একটু বিরক্তই হয়েছে, কারণ ওটা আরও ভালো হওয়া উচিত ছিল। আমরা জানি না কেনভাবে এরকম করেছে। তবে হ্যাঁ, অভয় বর্মার বন্ধুর যে ছেলেটা আছে সেই ছেলেটা কিছু জায়গা হলো কমিক রিলিফ কিছুটা হলেও দিতে পারে, এইটুকু আমার মনে হয়েছে। পারফরমেন্সে এই জাস্ট বলার ছিল। এছাড়া যদি বলি সিনেমার মধ্যে ডেফিনেটলি ক্লাইম্যাক্সটা, বিশেষ করে সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের তুলনায় একটু বেটার হয়, এবং ক্লাইম্যাক্সটা এই সিনেমার জায়গা কিন্তু সেই জায়গাটা গিয়ে আপনার রীতিমতো কিন্তু এনজয় করবেন, এইটুকু আমি বলে দিতে পারি। এবং এছাড়া যদি বলি সিনেমাটোগ্রাফির প্রশংসা অবশ্যই করব। কোঙ্কন এরিয়াটায় যেইভাবে দেখানো হয়েছে এবং তাছাড়া কিছু রাতের দৃশ্য আছে সেগুলোকে যেভাবে শ্যুট করা হয়েছে, সিনেমাটোগ্রাফি জাস্ট টেরিফিক ছিল। এটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করার মতো, বড় পর্দায় দেখবেন দারুণ লাগবে, সেই জায়গাগুলো ফিল করতে পারবেন। আমার কিন্তু সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এছাড়া চিত্রনাট্য আমার এখানে ঠিকঠাক মনে হচ্ছে, খুব বেশি এনগেজিং যে হয়ে যাচ্ছি তাও না, আবার বোর হয়ে যাচ্ছি তাও না, তো এটার ব্যালেন্স ছিল। তবে হ্যাঁ, সিনেমার মধ্যে খারাপ জিনিস কী আছে, প্রথম কথা হলো হরর কমেডির জন্য যখন এখানে না হররটা ভালোভাবে হয়েছে না কমেডিটা, তবুও তুলনায় বলবো হররের তুলনায় কমিক পোর্শনগুলো কিছুটা হলেও ছিল। যেমন একজন আছে তার কিছু জিনিস মানে মুঞ্জিয়া খেয়ে নেয়, তো সেই জায়গাটা বেশ মজাদার ছিল। এরকম 2-3টে কিছু জায়গা আছে যেগুলো কমিক রিলিফ কিন্তু হতে পেরেছে, যেটা আমার হাসি পেয়েছে ওই জায়গাগুলো দেখে।
কিন্তু আবার একটা মানে ওই মানে একটা ওই বলে না মানে আত্মা ডাকে যেরকমভাবে সেই জায়গাগুলো ছোটোখাটো জিনিসগুলো হয়েছে, কিন্তু অনেক জায়গায় কমেডি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় নেই এখানে সিনেমার মধ্যে, যেটা আমার মনে হয় হওয়ার প্রয়োজন ছিল হরর কমেডি জনের মধ্যে রাখার জন্য। এবং আরেকটা হলো হরর, সেই জিনিসটা কিন্তু এই সিনেমার মধ্যে ফিল করতে পারেনি। সাউন্ড এফেক্ট দিয়ে ভালো করা যেতে পারতো, কিন্তু যেহেতু ক্যারেক্টারটা এমনই বানিয়েছে, কি ব্রাহ্মণ গোলুম বানিয়ে দিয়েছে, আমি প্রথমেই বলেছিলাম সেটাকে, যদিও তখন মুঞ্জিয়ার ব্যাপারে জানতাম না, তবে গোলুম তো পুরোপুরি লেগেছে, তবে খুবই এখন চিপ কোয়ালিটির লেগেছে এটুকু বলতে পারি। বাজেট যেহেতু কম এবং সেহেতু ওটাকে অ্যাডজাস্ট করে ঠিক আছে, ওটা মানিয়েছে, গল্পটা যেহেতু কন্টেন্টটা ভালো ছিল তার জন্য ওইগুলো অত বেশি ফিল হচ্ছিল না। তবে হ্যাঁ, ভিএফএক্স ডেফিনেটলি এখানে এটা হতে পারতো, সিজিআই যেটা মানে সিজিআইতে যে ক্রিয়েচার ওটা বানানো হয়েছে সেটা কিন্তু আরও বেশি ভালো হতে পারতো, তাহলে হয়তো আরও বেশি মানে ব্যাপারটা মানে মানে একটু জীবন্ত বা বলা যায় আরও বেশি দেখতে ভালো লাগতো, এইটাই জাস্ট বলার ছিল। গান এখানে সেরমভাবে যে আছে গানগুলো যে ভালো হবে তাও না, গানগুলো কখন আসে, একটা গান তো আসে হতে হতে চলেও যায়, সেরকম কোনো মানে সেরকম কোনো বাজ নেই গানে। এবং গল্পের মধ্যে যদি বলি অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টারগুলো, বিশেষ করে যে বলে মোনা সিং, মায়ের সাথে ছেলের সম্পর্কটা এখানে ভালোভাবে দেখানো না, তার পারফরমেন্স এখানে ভালো না। ইকুয়ালি সত্তর আছে, নাম হিসাবে কাটাপ্পা হিসাবে এখানে রাখা হয়েছে, কিন্তু তার জায়গাগুলো যে ফান এলিমেন্ট দেবে সেটাও কিন্তু হয়ে ওঠে না। তো এরকমই ক্যারেক্টারগুলো খুব একটা হয়ে ওঠে না, যার জন্য একটু ফিল করতে পারবো। ইকুয়ালি এই অভয় বর্মার ক্যারেক্টারটাও যে খুব ভালোভাবে লেখা হয়েছে তাও না, দাদির সাথে একটা সম্পর্ক দেখা হয়েছে যেটা ভালো, কিন্তু তার ফ্যামিলির প্রতি তার যে টান বা তার ফ্যামিলির জন্য সে এত কিছু মানে লড়তে পারে, সেটার ব্যাপারে ফ্যামিলিটাকে ভালোভাবে ইস্টাবলিশ করতে হবে, তার দিকটা, তার বাবার দিকটা বিশেষ করে ওইখানে দেখার দরকার। সেই জিনিসগুলো কিন্তু এই সিনেমার মধ্যে নেই। আমার মনে হয় সেই জায়গাগুলো ক্যারেক্টার ডেভেলপমেন্টে একটু খামতি থেকে গেছে সিনেমার মধ্যে, সেটা আরও হলে আরও বেশি বেটার হতে পারতো। এবং আরেকটা কথা, স্ত্রী এবং ভেরিয়া 2 এর সাথে ভেরিয়া 2 মানে স্ত্রী বা ভেরিয়া রুই এদের সাথে লিঙ্ক আছে নাকি দেখুন। গান একটা লাস্টে আছে সিনেমা শেষ হবার, গানটা সময় উঠে যাবেন না, ক্রেডিটস দেখাবে তো উঠে যাবেন না, পরে একটা পোস্ট ক্রেডিট সিন আছে, জাস্ট ওইটুকুই মিল আছে। আদারওয়াইজ এর সাথে ডাইরেক্ট কোনো লিঙ্ক আপ আছে কি না আমি অ্যাটলিস্ট এখন অবধি দেখে তো আমি বলতে পারবো না, সিনেমার মধ্যে তো আমি কিছুই পেলাম না যে লিঙ্ক আছে। তবে হ্যাঁ, গল্পগুলো একটাই জিনিস আমার দেখে যা মনে হয়, কোনোটাই প্রত্যেকটা লাভ স্টোরি এখানে কমপ্লিট হয় না, এটা ইনকমপ্লিট থেকে যায়, তো সেটাই জাস্ট মিল মনে হয়। আদারওয়াইজ আপনারা গিয়ে দেখুন। আমার কাছে সিনেমাটা কন্টেন্টের জন্য আমি সিনেমাটাকে ভালো তবু বলবো 3 স্টার দেবো আউট অফ 5, না হলে এটা আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমাই হয়ে থাকতো যদি কন্টেন্টটা ভালো না হতো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মঞ্জিয়া বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।